রাস্তা ওটি বলো খাওয়া যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে সিকিউরিটি গার্ড। মোটরসাইকেল থাক, মোটরসাইকেল সাথে না থাকলে চুরি করে নিয়ে যেত। যে দেশে মসজিদের সামনে থেকে হুন্ডা চুরি হয় সেই দেশে একটা দেশ হলো আমার থানার এমপির বাড়ি, এমপির গ্রামের থেকে 6টা গরু চুরি হবে। তানসেন এমপির গ্রামের থেকে 6টা গরু চুরি হচ্ছে, তাও থানার ওসির চাকরি আছে। আমার মতো লোক যদি এমপি হতো কারুর চাকরি ছুতাম না। তোমরা মাটির মধ্যে থেকে মানুষ ধরো, হুজুর করুক ধরো, তোমার গরু চুরি হলে চোর ধরে পাও না গা। থাক থাক, ওই দাঁড়িয়ে আছে, ওই ওর পাও একবার আটকে গেছে। শোনেন, তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য বুঝতে পারছেন আপনি? একটা মানুষ খালি হেদায়েত হবে, কার পথে চলবে? আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের পথে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর পথ আর মানুষের পথ আগে বুঝতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, সূরা ফাতিহা কে কে শোনেননি জানেননি একটাবার হাত তুলে দেখান তো। জীবনে সূরা ফাতিহা শুনেনি? হ্যাঁ? আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, পীর, তবলিগ, জামাত, যত রকমের রাজনৈতিক দল আছে, তরিকার লোক আছে, এদের ভিতরে সূরা ফাতিহা না জানার কেউ আছে? তাহলে সূরা ফাতিহার একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল, সঠিক, সিধা পথে পরিচালিত করো। কথা ঠিক কিনা? এক নাম্বার হলো সরল, তারপরে সঠিক, তারপরে সিধে। সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, তারপরে সঠিকটা তার চেয়ে না কম শিক্ষিত লোক বোঝে, আর সিধা ফকিন্নিও বোঝে। এই কথা ঠিক কিনা? এই যে আমার এই ভাইয়ের নাম হলো কি বললাম? আফজাল হোসেন ভাই। এই যে এই ভাইটা পাঞ্জাবি গাদ দিচ্ছে না, ইনি যদি এই পাঞ্জাবিটা উল্টো করে গাদ দিয়ে আসতেন, যে পকেট আছে ভেতরে সেটা থাকতো উপরে, এতগুলা লোক আমাকে দেখতো না। এই ভাইয়ের এই পাঞ্জাবির দিক থেকে থাকলে মনে মনে বলতো এই লোকটার বোধহয় বউ মরছে। স্ত্রী যদি বেঁচে থাকতেন তাহলে তো অবশ্যই বাড়ির থেকে আসতে বলতো যে অমুকের আব্বা, আপনি যে যাচ্ছেন মাহফিলে, পাঞ্জাবি একটু সিধা করে গায়ে দেন। কতক্ষণ উল্টা তখন আমরা ধরে দিলেন, আপনি যখন ধরে দিলাম, তখন দেখা গেল ইনি বলছেন, ভাই আপনাদের এই ভুল সংশোধন করাতে আল্লাহ আপনাদের কল্যাণ দিক, আপনার আল্লাহ হায়াত দারাজ করে দিক। সাংঘাতিক একটা ভুল আপনি ধরে দিয়েছেন। কথা ঠিক কিনা? পাঞ্জাবি উল্টা হলে আপনার দোয়া করিচ্ছে, হায়াত বৃদ্ধির দোয়া করলো। কতক্ষণ? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর পথ হলো সিধা আর মানুষের পথ হলো উল্টো। এখন আমরা যদি কোরআনের থেকে উল্টা পথের কথা ধরে দিই তাহলে দেখা যাচ্ছে আমাকে ধরে জেলত তুলছে। পাঞ্জাবি উল্টো কথা বলে ওই দোয়া করিচ্ছে, আবার করতে তুই জান্নাতে যা। কতক্ষণ? অথচ পথ উল্টো পথে চললে জিন্দেগিতে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। সিধা পথ কার? এই কোরআন হলো সিধা পথের কিতাব। কোন পথে? আপনি যদি সিধা পথে চলার সিদ্ধান্ত নেন তাহলে কোরআন আপনার শুনে মধুর চেয়ে মিষ্টি লাগবে। আর যদি আপনি উল্টা পথে চলেন, কোরআন সিধা কথা শুনলে আপনার কলজা জ্বলবে। তাহলে এই কোরআন না শুনে বাড়ির যা পান থাকা আর শুয়ে থাকা ভালো। কতক্ষণ? তাহলে আপনারা সিধা কথা শুনবেন? শুনবেন তো? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে কোন? এটা বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় তাহলে বাংলাদেশের 12 আনা লোক নামাজ পড়ে না। বাংলাদেশে বক্তার বেটা বেনামাজি কতক্ষণ, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। তাহলে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে হেদায়েত বাণী যাবে, তোমরা যদি ফামান তাবিয়া এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। যখন আল্লাহু আকবার, এটা বিশ্বাস করতে হবে একজন ইমানদারের কথা। কি এখন কেউ যদি আনুগত্য না করে, কোরআন না মানে, বিশ্বাস না করে, তার জন্য পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা এই কোরআনের কথাকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ। কি সুদ বাদ দেন, নামাজ আদায় করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, মোবাইলে আরেক মহিলাকে মিস কল দেওয়া বন্ধ করেন, তাহলে তো নাউজুবিল্লাহ পড়া লাগে না। কি হুজুর? তাহলে আপনি যদি কোরআন বুঝতে চান, এই দুটো আয়াত আগে বুঝতে হবে। এই দুটো আয়াত হলো নৈবেত্তিক হারে, যেরকম বাংলাদেশে সৃজনশীল আর নৈবেত্তিকের পরীক্ষা হয় না ভাই, বাংলাদেশের ছাত্রকে তো পড়া লাগে না, আন্দাজে যদি 22টার মধ্যে 13টা ঠিক চিহ্ন দেয় তার 11টাই ঠিক। এই যে হুজুর আছে বসে, যে নৈবেত্তিকের পড়া লাগে না, আন্দাজে ঠিক চিহ্ন দিয়েছে, 11টাই ঠিক। কতক্ষণ? তাহলে আল্লাহ কোরআনে এই নৈবেত্তিকের প্রশ্ন দুটো করছেন। একবারে নৈবেত্তিক হলো কি, যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কার কথা? তাই এখানে যতগুলা লোক আছেন আপনারা আমার সামনে, আমি 5 টাকার একটা খাতা, 5 টাকার একটা বল পেন হাতে হাতে দিলাম। আপনাদের যদি বলি ভাই কোরআন মানলে জান্নাতি 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন না মানলে জাহান্নামী, এই দুইটা প্রশ্ন আপনারা লেখেন। আপনারা লিখতে পারবেন না? লেখার পর যদি আমি বলি আপনারা টিক চিহ্ন দেন, কোনটা আপনারা টিক চিহ্ন দিবেন দেখেন, লেখেন। আপনারা কয় নাম্বারের টিক চিহ্ন দিবেন? কথা বুঝা পারেন না? একটা প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, আর একটা প্রশ্ন না মানলে জাহান্নামী, কোনটা টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, কেউ কইছে দুটো দিবে। কি কি 1 নাম্বার বলেন, 1 নাম্বারও টিক দেব। তাহলে এই এতগুলা লোক, এটিদের 6000 লোক আছেন আপনারা, তাহলে 5 মিনিট লাগবে না, 3 মিনিটের মধ্যে আপনার সব মানুষ কোরআনের পক্ষে এলেন। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যার যার মতো বাড়িতে গেলেন, অবশ্যই বাড়ির 7 জন 5 জন সদস্য আছে না, সবার হাতে হাতে আবার খাতা দিলেন, কলম দিলেন, বাবা আজকে সন্ধ্যার সময় তোমাকে পরীক্ষা হবে, লেখো তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, দুটা প্রশ্ন, তোমরা কোনটা ঠিক চিহ্ন দিবে দাও। আপনার বাড়িতে শুক্রবারে নামাজ পড়ারও না পড়ারও লোক থাকে, উনি 1 নম্বর টিক দিবি। কি ভাই কথা কি? কবিতা না কোরআন মানলে জান্নাতি গেল। তাহলে এই বাংলাদেশের যত সভা সমিতি হয়, প্রত্যেকটা শ্রোতা যদি তার বাড়ির যায় এরকম রিটেন পরীক্ষা নিত, তাহলে বাংলাদেশে এত ওয়াজ করা লাগতো। এই ধরে কন। আচ্ছা, চেয়ারম্যান আছে ইউনিয়ন বোর্ড, 9টা হলো পুরুষ মেম্বার, 3টা হলো মহিলা, চেয়ারম্যান একজন, তাহলে কয়জন হলো? 13 জন। একদিনও গুণে ঠিক করেননি। 13 জন মানুষ সচিবক দিয়ে যে খাতা প্রশ্ন কলম দিয়ে বলে, এই চেয়ারম্যান সাহেব বলে, এইবারে মেম্বার আপনারা লেখেন তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কোনটা ঠিক শুনে দিবেন। যে মেম্বার 6 মাসের মধ্যে ওযু করেনি, ইও ঠিক চিহ্ন দিবে 1 নম্বর। সংসদে এমপি আছে 300 জন, কতজন? ওখানে আপনার স্পিকারের মাধ্যমে খাতা কলম দেওয়া হলো। প্রধানমন্ত্রী যদি বলে, এমপি সাহেব আপনারা যারা আছেন
কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। লেখেন তো কোনটা ঠিক চিহ্ন দিবেন দেন। টাকলা মুরাদও 1 নম্বর ঠিক চিহ্ন দিবেন। তাহলে এই বাংলাদেশের সকল মানুষ কোরআনের পক্ষে আসতে 5 মিনিটও লাগলো না। এরই জন্য বাংলাদেশে বক্তৃতা করতে করতে বক্তার তালুয়া ফাটে যাচ্ছে, জিভে ফাটে যাচ্ছে, হায়াত শাহ বুড়ো হয়ে যাচ্ছে। ওরকে মনে ওরা ভোট নিয়ে ক্ষমতা যাচ্ছে, আমাকে বক্তৃতা দিতে থাক, জানাজা করব, আমাকে জন্য দোয়া করব, যে প্রকারই হোক জান্নাত দিতেই হবে। আর আমার মতো মরদ আমার এলাকাত বলেছি, খবর দেবো না, কোরআনের আইন চাবো না, আর জানাজা করলে তুই দোয়া করবার করছো, তাহলে আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, মুখ লড়বো, একটা দোয়া হবে না, ফাটা বাটা মোর করে ফাটা। কি কথা কয়? নবীর দোয়া ফেরত দিয়েছে কে? আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন। মসজিদে নববীতে নবীর পেছনে প্রথম কাতারের মুক্তাদি আব্দুল্লাহ বিন উবাই। রসুলের জুব্বা দিয়ে কাপন পরাছে, রসুল নিজে জানাজার ইমাম সাজিয়েছে, দোয়া করেছে হাত তুলে, আল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ঈমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে খালি নামাজ পড়ছে আর তলে তলে আবু জেলের সাথে যুক্তি বুদ্ধি করছে। তখনই আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো রসুল, তোমার দোয়া কবুল করা হবে না। নবীর দোয়া যেখানে কবুল হয়নি, আর আমাদের 8 মন্ত্রীর দোয়া কবুল হবে? এই 5 জনের টাকা ভোটের টাকা খাচ্ছে। হ্যাঁ কথা বল, 5 চেয়ারম্যানের টাকা ভোটের টাকা খায়া ওই জুম্মার দাওয়ে টাকা বত করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কি ভাই ময়না, এখন আসেন, কাম টু মাই পয়েন্টে আসেন। এখন আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেদিন মদিনার মসনদে বসে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন শুরু করলেন, ওই সময় রসুলের চেয়ে ভালো মুত্তাকি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের ভেতরে একজন মানুষও রসুলের চেয়ে ভালো মুত্তাকি কেউ ছিলেন না, কেউ ছিলেন না। তাহলে ওই সময় 1 নম্বর মুত্তাকি কে ছিলেন? রসুল। কোনকে? রসুল ছিলেন। রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র চালালেন। রসুল তার হাদিসের ভাষায় বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার ভাইয়েরা, যারা মসজিদে খতিবগিরি করেন, বারবার প্রতিদিন একই কথা রসুলের মুখের বাণী আমরা মুক্তাদেরকে শোনাই, মুক্তাদিরা কান পেতে শোনে। আমরা বলি খায়রুল কুরুনি কারনি, রসুল বলেছেন আমার যুগই হলো সারা যুগ। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের যুগ সারা হলো কি কারণে? রসুলের যুগের সময় সুদ ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, চুরি ছিল না, জানা ছিল না, রাহাজানি ছিল না, কোন অত্যাচার নির্যাতন, কোন রকমের কাজ পৃথিবীর জমিনে হতে পারে নাই যতদিন রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? রসুল বললেন, মাত্র 10 বছরে আমি যে সমাজ তোমাদের সামনে উপহার দিয়েছি, এই সমাজের নামটা হলো খায়রুল কুরুনি কারনি। আমি রসুল, আমার যুগটাই হলো সেরা যুগ। এই সেরা যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? সবাই বলেন কি দিয়া? আরো জোরে আওয়াজ হওয়া লাগবে, কি দেয়া? তাহলে এই কোরআন আমাদের দেশে আছে না নাই? এই বাংলাদেশের চট্টগ্রাম ছিলেন, চট্টগ্রাম হাটহাজারীর মাদ্রাসা আছে বুঝছেন, ওখানে 72,000 কপি কোরআন আছে। এই মাদ্রাসা এত ছাত্র, 72,000 কপি। এরপরে ঢাকা লালবাগে আছে 35,000 কপি কোরআন। জামিল মাদ্রাসা বগুড়াতে আছে 22,000 কপি কোরআন। এত ছাত্র আছে। বাংলাদেশে 5 লক্ষের মতো মসজিদ আছে, একটা ছোট মসজিদে তাও 10 কপি কোরআন আছে। কথা ঠিক কিনা?
আর বয়তুল মোকাররমে আছে কয়েক হাজার। না না কথা বল। আচ্ছা তাহলে ঠিক আছে। না উনি বলুন। যদি না না উনি কি বলবেন চাচ্ছেন? না না বলুন। মানে আপনারা তো পারাবারিক। আপনি বলেন। হুজুরের আমি বক্তব্য শুনে আজকে পাইছি সৌভাগ্য। আপনাকে যাবারই দেবো না তো। না ঠিক আছে আমি শুনবো। আপনার মতো একটা নেতা যদি পাইছি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ করছি। আপনি যদি কথা না বলেন না আমার কথার ভেতরে হাত দিলেই সমস্যা, বুঝতে পারছেন? ইউটিউবে শুনে আজকে পাইছি যে ওনাদের সঙ্গে সেটা সমস্যা হচ্ছে তো তাহলে আমাদের বিপদ হচ্ছে। না 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 উনি তো ওনার পক্ষে কোনো দরখাস্ত দেয়নি তো। ভাই শোনেন তো রে, আপনি কি ভোট 2 ঘন্টা বলি আপনি কি ভোট দাঁড়াবেন? আপনার বক্তব্য ভোট যদি দাঁড়াতে আমি আপনার ভোট এটি করে দিতে চলে যাব। আপনি বক্তব্য দেন। আমার এই ভাই মামুল আপনি থামেন তো। এই আমি কথা বলছি না হুজুর, ওনার বক্তব্য শুনবো। আপনার ছেলে পেলে আমাকে খালি বারবার না না ওনারা যাদের সমস্যা থাকবে ওনারা চলে যায়। যারা সমস্যা থাকবে ওনাদেরকে চলে যায়। আচ্ছা ঠিক আছে এমদাদ ওদের কাজ শেষ, সবাই চলে যেতে বলুন। শোনেন, যারা আপনার সফর সঙ্গী আসেন এই কোরআনের মাহফিল, কেউ যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে হোক বসে থেকে হোক সময় দেয় 1 ঘন্টা, তাহলে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব। আপনি এখানে যদি বসে থেকে দাঁড়িয়ে শুনবেন না পারেন, আপনি কতদিন শুনবেন? আপনি জুম্মার যা 2 রাকাত নামাজ পড়ে আপনি লাভটা কি? এই 1 ঘন্টা শুনে যদি আপনি 60 বছর নফল ইবাদতের সওয়াব পান, আল্লাহ যদি এটাই কবুল করে কিয়ামত দিন জান্নাতে যাবেন কে? তাহলে এই ভাই যদি শুনে এনার আবার 120 বছরের সওয়াব হবে, কারণ ইনি হলেন সমাজের নেতা। যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেলেন সেই মানুষটা নবীর বক্তব্য 10 বছর শোনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছেন। আর আমার দেশে মসজিদে 70 বছর হলে বুড়া নামাজ পড়ে, ওই মিম্বর হওয়ার পারে না। তার মানে রসুলের মতো বক্তৃতা আমরা ইমামরা দিতে পারি না, সাহাবীদের মতো কান দিয়ে আমরা শুনতে পারি না। আমি আপনাদেরকে কোরআন বুঝাবো, কে দেশ চালাবি চালাক। পরে এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো, সেই কথাগুলো আপনারা শুনে আমি চাচ্ছি এইগুলো ছাত্র যাতে চ্যানেল খুলে আপনারা বৃত্তি পান। আমি আপনার রোগ নিয়ে থেকে জান্নাতের গেটের দাঁড়িয়ে থাকবো, ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ব্যাক করে চাপারও পারেন। আমার এনাও ঠাকা নেই। কি কথা কোন টাকা কথা আমাকে একটু বললি আমার সমস্যা। মনে করেন আমি যখন কথা শুরু করছি হাজার হাজার কল আমার মাথা থাকছে, আমার খালি বলা লেগেছে ওয়েটিং এ থাকো, তাই না? তাহলে আমি কি কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে রসুল শ্রেষ্ঠ যুগ, রসুলের যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ। কি দিয়ে তৈরি করেছিলেন? কোরআন দিয়ে। এখন আপনি শোনেন, তাহলে কোরআন এতগুলো কোরআন আছে। একটা করে গ্রামে যদি 100 বাড়ি থাকে, এক বাড়ি যদি 4টা ছেলে থাকে, একটা শাশুড় মাও থাকে, তাহলে 4 ছেলের 4 স্ত্রীর কাছে 4 কোরআন, আর ওই শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কত হলো? তাহলে এক বাড়ি, এক গ্রামে 100 বাড়ি, এক বাড়ি যদি 5টা কোরআন থাকে, তাহলে 100 বাড়ি 568,000 গ্রামত কত দিয়ে আছে? 1 কোটি 4 লাখ হলো তবলিগের লোকের কে বাড়িতে কোরআন আছে, 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, 1 লক্ষ বক্তা আছে, তারই বাড়ি এক একটা বক্তার কাছে 5টা করে তাফসীর আছে। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে কয়েক হাজার কোটি কোরআন আছে। তারপরে কোরআন দিয়ে কোনো শান্তির কাম আমরা পাচ্ছি? এত কোরআন ঘরে ঘরে থেকে লাভ হচ্ছে না। একটা কোরআন যদি সংসদে নিয়ে যা থুয়ে বলা হয় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, এই কোরআন একটা নিয়ে যা খালি বলে যে চোর চুরি করলে ছেলে হোক আর মেয়ে হোক হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 এই চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখান যেত, তো গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। এই কথা কোন টাকা? 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। অথচ 53 বছর হতে বাংলাদেশ স্বাধীন হয়,
জুম্মার জুতা চুরি বন্ধ হয়নি। বাংলাদেশে মসজিদের থেকে হুন্ডা চুরি হয়, সবার থেকে হুন্ডা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, কথা ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে গেলে বক্তৃতাতে চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে আইন দিয়ে বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? চোরের হাত কাটার আইন বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 5 মিনিটে চুরি বন্ধ হবে। এরই জন্য এক একটা বক্তারা বক্তৃতা করতে করতে ওরা মরে যাচ্ছে। আমাকে বাংলাদেশের বক্তৃতা হতে কি শোনেন, এটা আপনাকে রাজশাহী নাই, লক্ষ্মীপুরে মোড় আছে না, পদ্মা বোর্ডিং আছে, এদিক তো এমবিবিএস ডাক্তারের কারখানা। এই কথা বল, প্রত্যেকটা এমবিবিএস ডাক্তার চেম্বারে রুগী দেখে না, ওরা আবার হাসপাতালে চাকরি করে। এর কাছে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বিনামূল্যে ওষুধ দেয় প্রাইস স্বরূপ, যে স্যার এই যে 10,000 টাকার ওষুধ থাকলো, আপনি আমাকে কোম্পানির ওষুধ লিখবেন, আর এগুলো আপনি বেঁচে বেঁচে টাকা নিতেন। তখন দেখা যায় ওই ডাক্তাররা করে কি, এক ট্যাবলেট দিলে ব্যারাম ভালো হয়ে যাবে। কথা বুঝবেন ভাই আপনি? ওরা না বোঝে, না বোঝে, আপনার বোঝা লাগবে। এক ট্যাবলেট দিলে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, কিন্তু ডাক্তার দেখিচ্ছে 10,000 টাকার ওষুধ আমি এমনি পাচ্ছি। এই এক ট্যাবলেটের সাথে আরো 7টা ওষুধ লিখেছে। যে ওষুধগুলো লিখেছে ওগুলো কোম্পানির, অর্থাৎ গমের আটা খেলে তা উপকার বেশি হবে। ওই কোম্পানির মাল চালু করার জন্য ওই যে বোনাস পাচ্ছে, এটার জন্য আরো 7টা ওষুধ লিখেছে। কেনা তো আর লাগে না, কেনে কৃষক, কেনে গরিবেরা, কি ভাই কথা ঠিক কিনা? যারা রোগী তারা কেনে। এখন ডাক্তার জানে যে না, এক ওষুধ খালি ব্যারাম ভালো হবে, আমি কি এত ওষুধ লিখেছি, জনগণের ক্ষতি করব না। এইভাবে যদি ডাক্তাররা যদি একবার চরিত্র ঠিক করে যদি বসতো চেম্বারে, তাহলে দেখা যেত এত ভুয়া কোম্পানি তৈরি হতো না। যেভাবে এমবিবিএস ডাক্তার হল বডির ডাক্তার, কথা ঠিক কিনা? আর বাংলাদেশে কয়েক লাখ বক্তা আছে, এরা আবার ইমানের ডাক্তার। ওনারা বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। এক ট্যাবলেট দিলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, এক ট্যাবলেটে। কিন্তু এই ট্যাবলেটের কথা করছে না, করছে কি আরো হাউটলে বাউটলে হাজারো রকমের ট্যাবলেটের কথা করছে। কিয়ামত পর্যন্ত ওই ডাক্তারের মধ্যে দিয়ে খালি ফিক্সেশন করে দেয়, এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় বন্ধ হতে পারে না। এক বক্তব্য দিয়ে বাংলাদেশ একবারে ঠান্ডা হয়ে যাবে। সামনে না এলে বক্তৃতা করে মজা নেই, এটা জনসভা নয় ভাই। না পেছনে হাঁটা লাগবে আপনাকে, আপনি চেয়ার লিটার সামনে দেন। সব জায়গায় থামেন, এই ক্যামেরা সারা পৃথিবীর মানুষ শুনিচ্ছে। হ্যাঁ থাক, ক্যামেরা থাক, আমি বুদ্ধি দিচ্ছি, সব কোনো কথা হবে না। এই মাহফিল তাম পৃথিবীর মানুষ শুনিচ্ছে আর দেখবি। আপনারা তো ভাবনা কে, হয়তো মসজিদের ইমামতি করে, মুতাল্লি তার বক্তৃতা শুনে পারে না। মুতাল্লি সামনে বসে থাকে, আসল কথা খবর দেয় না, কি কথা কোন টাকা। আর এই বক্তৃতা তাম পৃথিবী শুনবি। ওই ওবায়দুল কাদের ওই ওর চেম্বার থেকে শুনবি, উইও বুঝুক যে ইসলাম কাক কয়, কথা ঠিক কিনা? বয়তুল মুকাররমের ইমাম যদি ইসলাম না বোঝে, পৃথিবীর কেউ বুঝবে না। এই যারা উপজেলার দ্বার আছে, এনাদেরকে বক্তৃতা শোনা লাগবে। আপনাকে বক্তৃতা দেখে শিখেও ভয় করে না। যারা উপজেলার দ্বার আছে, এর করে কলম দিয়ে পরামর্শ দিয়ে পৃথিবী চলে, এই লোকগুলোর বক্তৃতা শোনা লাগবে। ওরা আছে বিসমিল্লাহির রহমানির রহিম কয়, ইসলাম মানবতার ধর্ম, নামাজ পড়বেন, এই কথা সুদ চালু করছে। কে ভাই আপনারা কি শ্রোতা না দর্শক? তাহলে বসা লাগবে, ইনি একটু পরে যাবি, আপনারা বসেন, কি কথা ঠিক কিনা? বাস, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বসন্তপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এই 10ম তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, জীবন ব্যবস্থা, দুনিয়ার চলার পথ, আখিরাতের মুক্তির পথ, এই প্রসঙ্গে
কিছু কথা বলা জানা শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হলেন সফল পিতা, ঠিক বলতে হবে, যিনি হলেন সফল স্বামী, যিনি সফল নানা, যিনি সফল সেনাপতি, যিনি রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, যিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। জোরে বল ঠিক কিনা? পরে 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 রে, আগে থামেন রে, থামেন। স্লোগান পরে দেন হেনি, ইসলাম না বুঝালে স্লোগান দিলে আবার কেউ কবি ওরা দলীয় স্লোগান পাগল। এই লিল্লাহ তাকবীর এগুলো করলে মেলা মানুষের কলজা জ্বলে। কি ওই কলজা বার করে বালতির মধ্যে ভিজে থলি পানি, ওর বাপও জান্নাতে যাবে না। কোরআন শোনার পর, রসুলের জীবন শোনার পর যার কলজা জ্বলবি, এর বাপ দাদা এই জীবনও জান্নাতে যাবে না। আপনারা শোনেন, আজকে যদি বাংলাদেশে এই মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছে, কথা ঠিক কিনা, যারা মানুষের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কথা কমার না, কথা বুঝতে পারছেন? তাহলে এই রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তাতে মৌলবি হোক, ইমাম হোক, মুহতামিম হোক, বক্তা হোক, কারি সাহেব হোক, হাফেজ হোক, নেতা হোক, খ্যাতা হোক, রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, প্রকাশ্যে হোক মনে মনে হোক, আপনারা জেনে রাখবেন এর ইমান 15.5 আনা ফাঁকা, ওর ইমানও কিচ্ছু নেই। কথা বোঝা গেল? তাহলে আমরা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে কি মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। কোন ঘরে ঘরে নয়, ডাইরেক্ট সংসদে। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর মক্কার মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। এই মাত্র 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গমাইল নবী এই কোরআন দিয়ে শাসন করছেন। কথা ঠিক কিনা? সেই রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এটাও অনেক হুজুর এখনো মসজিদ বলতে সাহস পায়নি। ওরা খালি মুখ সাহসে করে, কয়েবেন করি কি কি কোরআন দিয়ে দেশ চললে কি হবে? 1 নাম্বার হলো জানা হবে না, সুদ হবে না, চুরি হবে না, তারপর দুর্নীতি হবে না, ঘুষ হবে না, কোন রকমের বেপরদা চলবে না, নামাজ কায়েম হবে, একবারে দুনিয়া ঠান্ডা। এখন এই ঠান্ডা না করে কোরআন দিয়ে দেশ না চলে এর এখন পানির জন্য নামাজ পড়ছে। মনে হচ্ছে ওরই চিন্তা বাজে গেছে। কি পানি আল্লাহ দিবে, কখন দিবে আল্লাহর ব্যাপার। আমাকে আল্লাহ পাঠাছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমরা আল্লাহর গোলাম প্রতিনিধি, আমরা আল্লাহর দাস। আমাদের দায়িত্ব আল্লাহর গোলামি করা। পানি কখন হবে না হবে আল্লাহর ব্যাপার। কি কথা ঠিক কিনা? এখন আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিম দ্বীন জনাব মোহাম্মদ আব্দুল হাই, সহকারী মাওলানা শিক্ষক সরঞ্জাই দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুনওয়ারুল ইসলাম, মোহতামিম বসন্তপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ ভাইজানকে ইসলাম দ্বীন এবং কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, এমপি, পবা, মোহনপুর 3, রাজশাহী অঞ্চল 54। আল্লাহ ভাইকে মানুষের মনের ব্যথা, কোরআনের কথা, সমাজের অবক্ষয় সম্পর্কে সংসদে কথা উত্থাপন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ মাহবুবুল ইসলাম রাজশাহী, ধর্মীয় সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী, মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা রাজশাহী, মিডিয়া সহ সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আল আমিন বিশ্বাস, চেয়ারম্যান 4 নম্বর মৌগাছি ইউপি, ইনি আছেন। জনাব মোহাম্মদ আফজাল হোসেন বকুল, ইনি আপনি, ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব দেওয়ান, মেয়র 8 নম্বর ওয়ার্ড মৌগাছি ইউপি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকানা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো কোরআন এবং হাদিস থেকে। আমাদের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ প্রায় 53 বছর ধরে স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা? 53 বছর ধরে। কি হলো আবার? এই স্বাধীন দেশে আমরা যারা আছি প্রায় 90% ইমানদার, কথা ঠিক কিনা? 90%। বেশি ভালো করবার লাগে আবার নষ্ট হলো রে। হ্যাঁ হ্যাঁ, এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, স্বাধীন একটা দেশ, সুবহানাল্লাহ। এই দেশে ইমানদারের বাসা নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ইমানদারের দেশ, মুসলমান আমরা, আমিও মুসলমান না। এ দেশের বড় বড় আলেম ওলামা, ইমামরা যারা নামাজ পড়ায় তারাও মুসলমান না। কারণ মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগবে। কি হুজুর? ইসলাম যদি এখানে না মানা যায় মুসলমান হওয়া যাবে না। অথচ অনেক হুজুর বাংলাদেশে বলে যে মুসলমান ভাই রে আমার। কিন্তু আমার প্রশ্ন, উনি তো মুসলমান না। কি এটা ইমানদার আছে বাংলাদেশে? ইমানদার আছে 2 প্রকার, একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? এই কোরআন নাজিলের উদ্দেশ্য আগে বুঝতে হবে যে কোরআন কেন নাজিল করা হলো, আবার নবী কেন পাঠানো হলো, আবার আমাদেরকে আবার উম্মত করে বানানো হলো কেন। এই 3টে উদ্দেশ্য আমাদের আগে বুঝতে হবে, তাছাড়া কোরআন বোঝা যাবে না।
আল্লাহ আছেন, কিন্তু এত নবী পাঠালেন, তারপরে মানুষ বুঝান গেল না কি? তাও কি আমরা যেরকম 50 বছর 100 বছরের বক্তৃতা দিচ্ছি, উনি এক বক্তা মারা গেল, কিন্তু এই দেশে নয়, এই পৃথিবীতে এমনও নবী ছিলেন তার বয়স ছিল 1000 বছর। কতক্ষণ? কারু ছিল 950 বছর, কারু ছিল 300 বছর, 250 বছর। একসাথে 4 জন 3 জন পর্যন্ত নবী পৃথিবীতে ছিলেন। সব নবী বনি ইসরায়েল জামানার 70,000 নবী ওই সমাজের নেতৃস্থানীয় লোকেরা যারা শাসক ছিল তারা কতল করেছে 70,000 নবী। কতক্ষণ? তার নবী যারা মারিছে এরকম কথা জান্নাতুল ফেরদৌস দিবি নাকি? হ্যাঁ, তাহলে নবী যারা মারিছে তারাও কোনো মানুষ ছিল। কতক্ষণ? তাহলে এই কোরআন নাযিলের উদ্দেশ্য ওই লোকগুলি জানেনি, যার কারণে আজকে নবীদেরকে হত্যা করা হয়েছে। কোরআনের আগে যত সহিবা ছিল কি জন্য নাযিল করা হয়েছে তাদেরকে বুঝাতে গিয়েই নবীদের দুনিয়া থেকে বিদায় হওয়া লেগেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোরআন নাযিল হলো দুইটা উদ্দেশ্য নিয়ে। কয়টা? দুইটা। আজকে বাংলাদেশে নামাজের বক্তৃতা করে লাভ নাই, আছে? কতক্ষণ? পর্দার বক্তৃতা, সুদের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা, কোন বক্তৃতা করে লাভ নাই। একটা বক্তৃতা করা লাগবে, যেই বক্তৃতা দিয়ে পুরা বাংলাদেশ জান্নাতে পরিণত হবে। কথা ঠিক কিনা? সেই বক্তৃতা আমি আপনাদের সামনে করতে চাই। কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কি ভাই আবার কি কিছু হবে? আচ্ছা, তার আমার বক্তৃতার সময় ইউনিট টিউনিট ঘাটিয়ে দেবে, সে পাওয়ারই নাই এই মাইক্রোফোনে। কমপক্ষে এই সিজনে 30টার মতো ইউনিট পুড়িয়ে ধোঁয়া বাড়াচ্ছে। কথা বুঝে পারেননি? যারা বালানগর মাহফিল গেছিল তারা বুঝে পারছে। আমি আপনাদেরকে বলি, এই কোরআন নাযিলের উদ্দেশ্য কয়টি? এই আঙ্গুল দেখেন কয়টি? দুইটি। আল্লাহ তাআলা নিজের ভাষায় বলছেন কি? শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বাবা ইকো কমা একটু। কোরআন নাযিলের উদ্দেশ্য দুইটা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কোরআন নাযিলের উদ্দেশ্য দুইটি। এক নাম্বার উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ শুধু আল্লাহর পথে চলবে, মানুষ শুধু রসুলের পথে চলবে, কোরআনের পথে চলবে। যারা ঈমান আনবে আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কারোর পথে চলার অধিকার নাই। কারোর পথে চলার অধিকার নেই। দুই নাম্বার, হক আর বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম, সুদ যাকাত, অন্যায় আর ন্যায়, এইগুলি ডিভাইডেড করবে, পার্থক্য নির্ণয় করবে। এটা সুদ, এটা যাকাত, এটা সত্য, এটা মিথ্যা। কোরআন নাযিলের পর যদি সমাজে যদি সুদ চলে, আল্লাহর ইজ্জতের কসম, ওই কোরআনের উপর যারা ঈমান এনেছে আসলেই তাদের ঈমান নাই। কোরআন সমাজে থাকবে আর সুদের অর্থনীতি চলবে, এটা ঈমানদারের সমাজ হতে পারে না। সুদ হারাম করছেন কে? যাকাত ফরজ করছেন কে? তে বলেন তো, সুদ বেশি চলে না যাকাত বেশি চলে? অথচ দেখেন সবাই রোজা করছে। এইবার এমন কোন গ্রাম নেই যে গ্রামের গ্রামের 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। এই কথা কিস্তি বোঝেন? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা।
স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করব না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। প্রায় 15.5 মানুষ একটা গ্রামের, তারা কিস্তির সাথে জড়িত। কতক্ষণ? এখন গরিব মানুষ যারা, তারা কি করবে? কিস্তি না তারা তো তাদের জীবন বাঁচতেছে না। কথা ঠিক কিনা? যাদের জাকাত খাওয়ার অধিকার আছে তাদেরকে জাকাত দেওয়া হচ্ছে না, যার কারণে এই গরিব গুলা কিস্তির সাথে জড়িত হচ্ছে। কি ভাই? তাহলে এই কিস্তি যখন চলিচ্ছে, মানে কি সুদের টাকা কেন চললো? এই সুদের টাকার জন্য গরিবের কোনো দায়বদ্ধতা নাই, এর দায়বদ্ধতা হলো রাষ্ট্র শক্তি আর ধনী মানুষ। এখন সুদ যদি চালু করা হয়, আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম, এরপরও মানুষ সুদের অর্থনীতি মানতেছে। আল্লাহ তাআলা এমন এক ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমান আনার পর যদি কেউ সুদ খায়, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, কারণ কি? তুমি ঈমান এনে যদি সুদ খাও, তোমার ঈমান থাকবে। কবে কবে আর ঈমান চলে গেছে পদ্মা নদীর ভাইসে, ওই এখনো তুই মাঝে ঘুরতেছি। হ্যাঁ, চৈত্র মাসে পাগড়ি বাঁধিছে, আবার আষাঢ় মাসে খুলিচ্ছে, অথচ কিস্তি নিয়ে ঘুরছে। এই সুদও মানবেন, আবার নামাজও পড়বেন, এই বুদ্ধি খেয়ে দেয়।